এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ও চোখটা না, রোদের দিকে তাকালাম না, চোখটা কীরকম হয়ে গেল হঠাৎ করে। মানে রোদের দিকে মানে এতক্ষণ তাকাইনি না, হঠাৎ করে উঠে দাঁড়িয়ে তাকালাম, চোখটার মধ্যে কীরকম হয়ে গেলো, চোখটা বন্ধ করে নিলাম। তাকানো যাচ্ছে না বাইরে, জাস্ট বাইরে এত রোদ, মানে কাঠফাটা, কিন্তু গরম, মানে হাওয়াও দিচ্ছে, গরমটা অতটাও আজকে লাগছে না। জানি না কি হবে, দেখা যাক। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এই হাত পাখাটা দেখছো বাবাই কিরকম ফাটিয়েছে। মোটামুটি সব কাজ আজকে কমপ্লিট করে রেখেছি, বেশিরভাগ কাজটি আমার কমপ্লিট হয়ে গেছে। কিছু কাজ আমার পেন্ডিং আছে, যেটা হচ্ছে নিজের চান করাটা, বাবাইকে চান করানো, এই দুটো। আর একটা হচ্ছে রান্নাঘরে কিছু বাসন আছে, সেটা ধোয়া। ব্যাস, এই কাজ মানে পেন্ডিং আছে। আর হচ্ছে ঘর ঝাড়ু, ঘর মোছা। এটা অবশ্য বাবাই ঘুমানোর পরেই করব আমি, কিন্তু বাবাই ঘুমানোর আগে আমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। আজকে যেমন বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি, সকালবেলা বিছানা গোছানো হয়ে গেছে, ওদিকে জামা কাপড় ধুয়ে একদম মেলে দেওয়া হয়ে গেছে, বাবাইকে খাওয়ানো হয়ে গেছে। এগুলো হচ্ছে মেন কাজ, বাবাইকে খাওয়ানো আর হচ্ছে বাবাইকে চান করা। মানে বাবাইয়ের যে কোনো কাজ হলো মেন কাজ। এই হলো ঘটনা। বেসিনটা একটু পরিষ্কার করবো, বেসিনটা একটু নোংরার মতন হয়েছে, পরিষ্কার করতে হবে। উইপস দিয়ে মুছে দিলেই হয়ে যাবে, দেওয়ালটা পরিষ্কারই আছে। একটু মাঝে মাঝে সব কিছু দেখে নিই যে কোথায় কিছু পরিষ্কার আছে কি আছে না আছে। ভালো লাগে না পরিষ্কার ছাড়া একদম থাকতে। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করার টাইমই হচ্ছে না, ভাঁজ করতে হবে জানো। সন্ধ্যাবেলা আছে, দেখি ভাঁজ, সন্ধ্যাবেলা তো হবে না, সন্ধ্যাবেলা একটু বেরোবো আজকে, দেখি দুপুরবেলা যদি ভাঁজ করতে পারি, বাবাইকে ঘুমটুম পাড়িয়ে নিজের সব কাজ ছেড়ে যদি ভাঁজ করতে পারি, তাহলে একটু ভাঁজ করে নেব। দুপুরবেলা হবে না। হ্যাঁ, চুলের ফিতেটা না এখানে রেখে দিয়েছিলাম, গুটানো হয়নি। এই যে এই চুলের ফিতেটা এখন এই যে জটলা পাকিয়ে যায় কেন আমি জানি না। এইটাকে একটু ভাঁজ করবো না, এমনি তালগোল পাকিয়ে রেখে দেবো। এইটা আসলে আমি রোজই চুলে বাঁধি, দেখেছো তোমরা তো। এইটা এরমভাবেই তালগোল পাকিয়ে রাখবো। আর কালকে যেটা লাল রঙেরটা ভাঁজ করলাম, সেটা আমি মাঝে মাঝে ওটা বাঁধি, ওটা সব দিন বাঁধি না। ওটা একটু ভালো বলে, কালারটা সুন্দর বলে ওটাকে একটু রেখে দিয়েছি, একটু যত্ন করে করে ওটাকে চুলে বাঁধি। এই হলো ঘটনা, বুঝলা? তো চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো, ঠিক আছে? পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর অবশ্যই এই গরমে কে কোথায় কেমন আছো অবশ্যই কমেন্ট করে একটু জানিও, কারণ এই গরমে তো আমি একটু ভালো নেই। কারণ এত গরম, পুরো বৃষ্টির জন্য অপেক্ষায় আছি যে কবে থেকে বৃষ্টি হবে। তবে কালকে বর এসে বললো যে ওয়েদার রিপোর্টে দিয়েছে এখানে মে মাসের 7 তারিখ থেকে বৃষ্টি, 7, 8, 9, 10, 11, 12, 6 দিন। আমি বললাম ঠিক আছে, দেখা যাক কি হয়। তো চলো পুরো ব্লগটা আমার সাথে দেখতে থাকো। এটা কে দেখছে করছে? ওইখানে বাবাই বসে ফোন দেখছে, বাবাই বসে একটু ফোন দেখছে। এই যে বাবাইকে ঘুমটুম পাড়িয়ে রেখে একটুখানি রান্নাঘরে এসে গেছি বাসন টাসন মাজতে। বাসনগুলো মেজে নিচ্ছি। কয়েকটা বাসন ছিল, যেটা হচ্ছে বাবাই খেয়েছে, আমি খেয়েছি, আর একটা কড়া। আর খুন্তি বাস, বেশি কিছু বাসন ছিল না। আমাদের দুপুরে এমনিতেও বেশি কিছু বাসন হয় না। যেদিনকে ওর পাপা বাড়িতে থাকে সেদিনকে অনেক বেশি বাসন পড়ে যায়, কারণ সেদিনকে দুপুরে অনেক কিছু রান্না হয়। আর যেদিনকে ওর পাপা বাড়ি থাকে না, সেদিনকে যাই হোক একটা কিছু আমরা সেদ্ধ ভাত খেয়ে নিই, বা আমার তো বেশিরভাগ দিন পান্তা থাকে, একটু আলু টালু ভেজে নিই। আর বাবাইয়ের তো ডালে চালে একদম সেদ্ধ করে সবজি দিয়ে সেদ্ধ করে দিয়ে দিই, বাবাই ওটা খেয়ে নেয়। বাবাই তো মাছ ছাড়া কিছুই খায় না, ডিমও খায় না, আর চিকেনও খায় না। আগে খেত এগ চিকেন, এখন আর কিচ্ছু খায় না ওগুলো। তো যাই হোক, অল্প কয়েকটা বাসন ছিল, তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি, কারণ ঘরটার ঝাড়ু দিয়ে মুছে চান করে ঠাকুরটা পুজো করে তারপরে আমি বাসন মাজতে এসেছি। বাবাইয়ের ওঠার সময় প্রায় হয়েই গেছে। মানে ও দুপুরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অবধি ঘুমায়, বেশিক্ষণও ঘুমায় না। তো যাই হোক, ওই সময়টুকু মানে 30 মিনিট যে আমার কাছে সময় থাকে, ওই 30 মিনিটের মধ্যে আমাকে এতগুলো কাজ শেষ করতে হয়। মানে দৌড়ে দৌড়ে আমি কাজ করতে থাকি, মানে কখনও উঠে যাবে। আবার এক একদিন যদি কপাল ভালো থাকে তাহলে 1 ঘন্টা মানে আমি সময় পাই। তো যাই হোক, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। চলো এইভাবে পুরো ব্লগটা জুড়ে থাকো তোমরা, কেমন? এই দেখো বাবাই ঘুম থেকে উঠে গেছে, খেয়ে নিয়েছে।
বিকেলের জল খাবার হয়ে গেছে। গেঞ্জিটাকে পরিয়েছিলাম, তো গেঞ্জিটাকে কীরকম করে রেখেছে দেখো, দেখেছো একটা হাত কীরকম গলিয়ে রেখে দিয়েছে। এই যে হাতে এখন আমার রুম স্প্রে রয়েছে, এই রুম স্প্রেটা দিয়ে একটুখানি রুমটা স্প্রে করে নেবো, তাহলে কি একটুখানি পজিটিভ ফিলিং আসে আর কি। তো যাই হোক, বিকেলে ঘরটর সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, সব সময় ক্লিন। আর বাবাই দুপুরে যখন ঘুমাচ্ছিল তখন আমি কি করেছি, ওরে বাবারি সরে যা, পায়ে পায়ে ঘুরতে থাকে, তখন সমস্ত কাজ করে নিয়েছি, ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, ঠিক আছে, ঠাকুর পুজো করা, সব কিছু। তারপরে এই বেসিনটাকেও পরিষ্কার করে নিয়েছি, বেসিনটার মধ্যেও একটুখানি স্প্রে করে দিলাম, ভালো লাগে বেশ। ঘরে একটুখানি সুগন্ধ ছড়িয়ে রাখলে না মনটা আমার খুব ফ্রেশ লাগে, তাই একটুখানি স্প্রে করে নিচ্ছি। এই স্প্রেটা খুব ভালো স্প্রেটা। এর আগে আমরা যেটা নিয়েছিলাম সেটা হলো ওয়াটার, ফ্রেশ ওয়াটার, এটা একটা রয়েছে, এটা হচ্ছে গোলাপের। এই কোম্পানিটাই আমরা বেশি ইউজ করি, এটা হলো অ্যাম্বিপিওর। খুব ভালো লাগে মানে গন্ধটা, খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ, হালকা, উগ্র নয়, একদমই উগ্র গন্ধ আমার পছন্দ হয় না। আমি যে পারফিউম ইউজ করি না সেগুলোও খুব হালকার উপর দিয়ে ইউজ করি, হালকা গন্ধ না হলে একদমই মনটা ভালো লাগে না, মনে হয় যেন কি উগ্র উগ্র গন্ধ, যে মাখবে তারও অস্বস্তি আর যার পাশ দিয়ে যাবে তারও অস্বস্তি। দেখো বাবাই ওগুলো ধরার জন্য কীরকম করছে, ও খেয়েছে না, ওর মুখটা ধোয়ানো হয়নি, এবার ওকে আমি ফ্রেশ করে দেবো, তারপর নিজে একটু ফ্রেশ হব। সন্ধেটা দেওয়া হয়ে গেছে, একদম পুরো কমপ্লিট সন্ধে দেওয়া। বাবাইয়ের জন্য একটা কোনো আমি কথা বলতে পারি না। কি করবো এটা খুলে, কি করব, ওইটা নেবে, ওইটা নেবে, কি নেবে? তুমি একটু হরে কৃষ্ণটা বলে দাও। হরে কৃষ্ণ বলবে না? আচ্ছা, এদিকে আয় দেখ, কুলার, এসি, কি আরাম, কি আরাম, কি আরাম। খুললি কেন? দে আমাকে, তুমি এখানে বসো, এখানে চলে এসো, বসে থাকো। গামছাটা ভিজিয়ে রে মুখে দিয়ে ফ্যানের সামনে বসে আছি, ও মুখটা না জ্বলছে গরমে। এই সময়টা মানে এই বিকেলের টাইমটা, এখন রাত 10টা অবধি টেম্পারেচারটা এরকম, মানে হলহলানি একটা, তারপরে একটুখানি ঠান্ডা হয় টেম্পারেচারটা। এই যে কথা বলতে দেয় না, কথা বলতে একটাও কথা বলতে দেয় না, একটাও কথা বলতে দেয় না। দেখেছো ব্যাড বয়কে দেখেছো? এই দেখো, এই দেখো, এই দেখো, বাবা মাকে একটু ভালোবাসো বাবা, দুষ্টু ছেলে। এই রাত 10টা অবধি টেম্পারেচারটা এরকম থাকবে যে হল করবে, তারপরে ঠিক হয়ে যায় টেম্পারেচারটা। এই সময়টা যেন মুখ থেকে সারা শরীর থেকে যেন গরম একটা আবহাওয়া বেরোচ্ছে, ওই জন্য এরকমভাবে বসে আছি, ঠান্ডা ঠান্ডা কুল এসি ফেল এই ঠান্ডায়। চলে এসেছি একটু গ্রসারি শপিংয়ে। দেখো মাসের যে বাজারটা সেটা আমরা মাসের লাস্টে করি, কারণ ভিড়টাও একটু কম থাকে সেই জন্য। তো যাই হোক, মাসের লাস্টেই বাজারটা করে নিচ্ছি, সব কিছুই নেওয়া হবে যেটা ঘরের জন্য লাগে, মানে চালটা বাদে সব কিছুই। বাইরে থেকে আমরা চালটা নিই, যে চালটা আমরা নিই সেটা হচ্ছে বাঁশকাঠি, যেটা মলে অনেক বেশি নেয়, 71 পার কেজি নেয়, আর বাইরে থেকে নিলে ওটা 64 পার কেজি হয়। তো সেই জন্য বাইরে থেকে নিই, যেখান থেকে একটু কম পাওয়া যায় সেখান থেকেই নিই। এই দেখো কত বড় লিস্ট দেখেছো, বাজারের ফর্দ, এটা সব ফোনে সেভ করে রেখেছে আমার বড়, ওটা দেখে প্রতি মাসে বাজার করে। তো যাই হোক, সব কিছু টুকটাক নিয়ে নেওয়া হলো। বাবাইয়ের লাস্টে একটুখানি টুকটাক খাবার, এটা হচ্ছে বাবাইয়ের বল, যেটা হচ্ছে রসমালাই, বাবাই খেতে খুব পছন্দ করে, তো ওকে একটা খাইয়ে দিয়েছিলাম, আর আমি বাইরে এসে ফুচকা খাবো, তাই জন্য ওকে তাড়া দিচ্ছিলাম। চলো পুরো ব্লগটা জুড়ে থাকো, চলো বাড়ি যাই। বাবাই পা ছাড়িয়ে বসো, পা ছাড়িয়ে। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একদিকে আমাদের ভাত, একদিকে বাবাইয়ের ভাত, দুজনের ভাত আর কি, আমাদের দুজনের ভাত আর কি বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটু আলু ভাজবো, আর কিচ্ছু করব না।
আলু ভাজা, ভাত, আর হলো দই। দই দিয়ে ভাত খাবো। আমরা আমুলটা চেষ্টা করি সবার আগে আমুলটা মানে নেওয়ার, যদি আমুলটা না পাই তাহলে এটা হচ্ছে আশীর্বাদ, আশীর্বাদটা তারপরের অপশান। তো যেহেতু আমুলটা ছিল না সেহেতু আশীর্বাদ অপশানটাই চুজ করতে হলো। এখন এই দই দিয়ে ভাত খাবো, আর একটু আলু ভাজা হচ্ছে, বাবাই খাবে আর বাবাইয়ের পাপাই খাবে আলু ভাজা, ব্যাস। আর দই দিয়ে ভাত, গরমে বেশি কিছু না, এরকমই খাওয়া দাওয়া চলছে। আর দেখো এতে যে দুপুরে মাছের ঝোল হয় বেশিরভাগ দিন, তা না হলে এরকম দই ভাত খাওয়া হয়, এরকমই টুকটাক চলছে। আর এখন তো আমরা চিকেন টিকেন খাচ্ছি না, কারণ হচ্ছে জানো চিকেনে এখন মানে এখানে রাঁচিতে এখন বার্ড ফ্লু চলছে। অন্যান্য জায়গায় কথা বলতে পারবো না, এখানে বার্ড ফ্লু চলছে, সেজন্য চিকেন পুরো বন্ধ, চিকেন বন্ধ, ডিমটাও এখন বন্ধ পুরোপুরি। তো চলো ভাতে মনে হচ্ছে এবার একটু জল দিতে হবে। বাবাই বোতলটা কোথায় রাখলে, নিয়ে এসো। রেখেছো? দাঁড়াও, বোতলটা কোথায় দেখি, বোতল কোথায় রেখেছো, বোতল কোথায় দাও। বোতল পেয়ে গেছি, বোতলে করে একটু জল ভরে দিতে হবে। আর এই ঘড়িটা দেখছো কিরকম স্লো চলছে, 8টা নাকি এখন বাজে, এখন বাজে হচ্ছে 9:30, 1.5 ঘন্টা স্লো চলছে। কি বলবো, ঘড়ি ব্যাটারি আনা হয়েছে, লাগিয়ে দেওয়া হবে। ঘড়ির এখন শরীরটা খারাপ। এই যে জলটা ভরে নি, একটুখানি জল ঢেলে দেবো ভাতে। এই পাউডার ছড়িয়েছে এরকম ভাবে, হ্যাঁ? আর কে মেখেছে পাউডার? এরম ভাবে কেউ পাউডার মাখে নাকি? এ বাবা, দেখো কি অবস্থা। ইস ইস, পা ছাড়িয়ে বসো, পা ছাড়াও। ওই দেখো পায়ে পাউডার মেখেছে। বাপ রে বাপ, কি অবস্থা দেখো। সব কাজকর্ম শেষ, কাজকর্ম সব শেষ হয়ে গেছে। এখন চুলটাও বেঁধে নিলাম একটু। দেখছো আগে চুলটা আমার কতটা হতো, এখন চুলটা দেখো কয়েকটুকু, মানে জাস্ট কোমর অবধি, কোমরের নিচ অবধি ছিল, মানে এতটা চুল কাটা হয়েছে, এতটা ঠিক কোমরের নিচ অবধি ছিল, আর দেখো পুরো কোমর অবধি চুল আছে এখন, দেখতে পাচ্ছ। ভাবি তাই যে চুলটা মনে হয় এক সময় যে কেটে দিই, কিন্তু এক সময় তো চুলটার উপর খুব মায়া লেগে যায় যে এত বড় চুলটা কেটে দেবো। যাই হোক, ভাতে একটু জল ঢেলে রাখলাম, একটু ভাত না আমি বেশি করেই করে রাখি, যে দুপুরবেলাটা একটু পান্তা খেয়ে নিতে পারবো। জাস্ট একটা কিছু ভাজাভুজি করে নেবো, দুপুরবেলায় পান্তা হয়ে যাবে, পান্তা খেয়ে নেবো, বেশি কিছু ওই জন্য রান্নাও করতে হয় না। আর গরমের সময় পান্তাটা অনেক বেটার আমার মনে হয়। এখন একটু জল খাবো, এটা হচ্ছে ফ্রিজের জল, জানো আমাদের এটা হলো ফ্রিজের জল। এটা এমন একটা ফ্রিজ যেটা মাটি দিয়ে তৈরি। এই মাটির জারের জল অনেক ঠান্ডা হয়, অনেক ঠান্ডা। ফ্রিজের জল তো খাওয়া অতটা ভালো না, তো মাটির জারের জলটা, মাটির জার কেন, যে কোনো মাটির অনেক কিছু বেরিয়ে গেছে, বোতল বেরিয়ে গেছে, অনেক কিছু বেরিয়ে গেছে, জল খাওয়াটা খুব মানে ভালো। এইগুলো এখন যেখানে বিক্রি হয় সেখানে তো প্রচুর ভিড়, মানে আমি কালকে দেখছিলাম, রাস্তায় বেরিয়েছিলাম, কালকে না সানডেতে বেরিয়েছিলাম, তো আমি রাস্তায় দেখছিলাম প্রচুর ভিড়, এই জার, এই জগ, কেউ কলসি, কেউ বা বোতল, মানে বোতল আর কি, বোতল এইসব কিনছে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই কিনবে বলে। ফ্রিজের জল কেউ খায় না, বেশিরভাগ লোকই খায় না, সবই মাটির মানে জায়গায় জল জমিয়ে তারপরে খায়। আর এই জলটা সত্যি অনেকটা ঠান্ডা, অনেক। আজকে মাসের সব কিছু বাজার করে আনলাম, টুকটাক যা লাগে 1 মাসের সব কিছু একদম লোড করে নিলাম। কালকে গুছাবো, এখনো গুছানো হয়নি, ব্যাগে সব জিনিসপত্র রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। ব্যাগে সব
জিনিসপত্র রয়েছে। এই দেখো সব ব্যাগের মধ্যে ভর্তি, দেখতে পাচ্ছ। কালকে গুছাবো, আজকে আর গুছাতে ভালো লাগছে না। অলরেডি এখন বাজে 1:05। এখন যাব, গিয়ে একটু ফোন দেখতে দেখতে শুয়ে পড়বো। এইগুলো ঘটনা। দাঁড়ো, লাইটটা অফ করে নিই, শুয়ে পড়বো। কালকে কিছু অনেক কাজ আছে। প্রথমে ওই জিনিসপত্রগুলো গুছাতে হবে, তারপরে এই যে চেয়ারের ওপর জামা কাপড় এগুলো গুছাতে হবে, তারপরে ওই ব্যাগটার মধ্যে এইগুলো সব ছিল, এইগুলোতে সব বস্তা মস্তা দড়ি টড়ি এসব ছিল, ওগুলোকে গুছাতে হবে। আবার বাবাইকে সামলাতে হবে, পাগল পাগল লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর অতি অবশ্যই যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা একটা পেজটাকে ফলো করে যেও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।